শুক্রবার বিকেলে ভাটারা থানায় কর্মী সম্মেলন করে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী। এতে অংশ নেন দলটির হাজারো নেতাকর্মী। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। জনগণকে সঙ্গে নিয়ে সব অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। প্রয়োজনে আবারও আমরা রাস্তায় নেমে আসব এবং ফ্যাসিবাদের দোসরদেরকে আমরা যেটুকু সুযোগ তারা আইনের মাধ্যমে পেয়েছিল, তারা যদি বাড়াবাড়ি করে তাদের কোনো সুযোগ বাংলাদেশে আর থাকবে না। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আরেক অনুষ্ঠানে কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, আওয়ামী সরকার মানুষের কল্যাণে কাজ করলে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হতো না। বাংলাদেশের বাইরে সমস্ত রাষ্ট্র আমাদের বন্ধু থাকবে, একজন প্রভুকেও আর আমরা মেনে নেব না। আমরা ধিক্কার জানাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম, আমরা জানি না তাদের কতখানি ভিত্তি সেখানে আছে। তারা আমাদের প্রিয় চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করে তারা যে পত্রিকায় এবং তাদের নিউজ চ্যানেলে যে নিউজ দিয়েছে, আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাই, আমরা জীবন বাজি রাখবো, 1 ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দেওয়া হবে না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে 1.5 যুগ পর প্রকাশ্যে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর রুকুন সম্মেলনে যোগ দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। এ সময় জুলাই শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। এমন একটি সত্যজয় নির্বাচন হওয়া দরকার যে জনমত এবং ভোটের মধ্য দিয়ে ওই ফ্যাসিবাদী শক্তিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এর জন্য প্রয়োজন একটি জাতীয় ঐক্য। আমলাদের মধ্যে 7.5 লাখ ফ্যাসিবাদের দোসর রয়েছে দাবি করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।